জাতীয় সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস 4 দিনের সফরে আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতে জাপান সফরে যাচ্ছেন। 29-30 মে টোকিওতে নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন তিনি। সফরে দুই দেশ 7টি সমঝোতা স্মারক সই করবে। এছাড়া জাপানের কাছ থেকে $1 বিলিয়ন স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব করবেন প্রধান উপদেষ্টা। অর্থনীতির জন্য যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সফরে ডক্টর ইউনুসকে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। আজ প্রধান উপদেষ্টার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত খরুচে প্রকল্প বাদ দিয়ে জনভিত্তিক উন্নয়ন দরকার। আজ রাজধানীর একটি হোটেলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশের যৌথ আয়োজনে উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতার শীর্ষক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা জানান। ডক্টর সালেহ উদ্দিন বলেন, অতীতে অনেক অপ্রয়োজনীয় ও অতিরিক্ত খরুচে প্রকল্প হাতে নেওয়া হতো। মানুষের জন্য এমন প্রকল্পই গ্রহণ করা দরকার যাতে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত 5 মে উপাচার্যের সভাপতিত্বে ডিনস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সোমবার জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে গ্যাজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কেবল 2024-2025 শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিশেষ সুবিধা দেওয়া হবে। রাজনীতির সংবাদ। সুষ্ঠু নির্বাচন যতদিন দেরি হবে দেশে ততই সংকট বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিএনপির নেতা বলেন, বাংলাদেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা না হবে মিডিয়া ততদিন স্বাধীন হবে না। অগণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় থাকে তারা মিডিয়াকে চাপে রাখে। আন্তর্জাতিক সংবাদ। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় 19 জন নিহত হয়েছেন। হামলার শিকার স্কুলটি একটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং এখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে 2 জন রেড ক্রস কর্মী, একজন সাংবাদিক ও একাধিক শিশু রয়েছে। এছাড়া নিহতদের তালিকায় রয়েছে মাত্র 11 বছর বয়সী গাজার কনিষ্ঠতম সাংবাদিক ইয়াকিন হাম্মাদো। তথ্য প্রযুক্তির সংবাদ। আগামী 5 বছরের মধ্যে বিশ্বের 75% স্মার্টফোনে ই-সিম ব্যবহৃত হবে। বিশ্বজুড়ে স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ই-সিম প্রযুক্তি। প্রযুক্তি বিশ্লেষণ সংস্থা ক্যালইডো ইন্টেলিজেন্স জানায়, 2030 সালের মধ্যে বিভিন্ন স্মার্ট ডিভাইসে ই-সিম সংযোগের সংখ্যা দাঁড়াবে 450 কোটিতে, অথচ এখন এই সংখ্যা মাত্র 50 কোটি। ই-সিম বা ইলেকট্রনিক সিম হলো একটি ডিজিটাল সিম কার্ড যা ফোন বা ডিভাইসের ভেতরেই সংযুক্ত থাকে। এর জন্য আলাদা ফিজিক্যাল সিম কার্ডের প্রয়োজন পড়ে না। নম্বর পরিবর্তন বা অপারেটর বদলানো যায় 1 ক্লিকেই। স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ট্যাবলেট, এমনকি ইন্টারনেট অফ থিংস ডিভাইসেও ব্যবহারযোগ্য এই প্রযুক্তি। খেলার সংবাদ। আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে মুস্তাফিজুর রহমান চলে যান। সেখানে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেন এই বাঁহাতি পেসার। কিন্তু দেশে ফেরার পর পাকিস্তান সিরিজে তাকে ঘিরে পরিকল্পনা করতে গিয়ে বাংলাদেশ দল পেল দুঃসংবাদ। আঙুলের চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন মুস্তাফিজ। তার পরিবর্তে পাকিস্তান সফরের দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ। বিসিবি জানিয়েছে, আইপিএল চলাকালে একটি ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতে বুড়ো আঙ্গুলের চোট পান মুস্তাফিজ। স্ক্যানে ধরা পড়ে তার আঙুলে চির রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অন্তত 2 সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। সংস্কৃতি বিনোদন। গত ঈদে প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিল শাকিব খানের বরবাদ এবং সিয়াম আহমেদের জঙ্গলি। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্দায়ও প্রশংসিত হয়েছে ঢালিউডের 2 সুপারস্টারের সিনেমা। এবার কোরবানির ঈদে তাদের অনুরাগীদের জন্য এলো নতুন সুখবর। তাণ্ডব সিনেমায় একসঙ্গে দেখা যাবে শাকিব ও সিয়ামকে। জানা গেছে, তাণ্ডবে একটি বিশেষ ক্যামিও চরিত্র অভিনয় করেছেন সিয়াম আহমেদ।
এর আগে গুঞ্জন ছিল শাকিব খানের সঙ্গে এই সিনেমায় অভিনয় করবেন আফরান নিশো, কিন্তু শাকিবের আপত্তিতে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। পরবর্তীতে নির্মাতা রায়হান রাফি ভরসা রাখেন জঙ্গলি খ্যাত সিয়াম আহমেদের উপর। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।